পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস এবং অ্যাক্টিভিস্ট ডক্টর কনক সরোয়ার, এই তিনজন ব্যক্তিকে নিয়ে জরুরি কিছু কথা বলবো, সরকার এবং জনগণের প্রতি কিছু আহ্বান জানাবো এবং তিনজন ব্যক্তির প্রতিও আমাদের কিছু আবদার বা আহ্বান থাকবে। দর্শক, শারজিস আলম এই তিনজনকে নিয়ে একটা মন্তব্য করেছেন, সেই মন্তব্যের প্রেক্ষিতে আমার এই আলোচনা। আপনারা একমত কিনা জানাবেন। আগে শারজিসের মন্তব্যটা আপনাদেরকে শোনাই। গণঅভ্যুত্থানে ভূমিকা রাখার জন্য প্রবাসী লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন ও ডক্টর কনক সরোয়ারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজিস আলম। দেখেন, শুধু কৃতজ্ঞতা প্রকাশ করার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, জাস্ট মৌখিক কৃতজ্ঞতা যে ভাই ধন্যবাদ, তারা শুধু ভাই ধন্যবাদ এতটুকু কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য নন, তাদের স্থান আরো অনেক উপরে থাকা উচিত। আমি সেদিকে আসছি। ডায়াসপোরা কমিটি নিয়ে আলোচনা করতে এই কথা বলেছেন। অভ্যুত্থান পরবর্তী সময়ে খুনি হাসিনা মিডিয়ার গলা চেপে ধরেছিল, এটা বলে শারজিস বলেন, বিভিন্ন এজেন্সি অলওয়েজ নজরদারি করত, তারা নিউজের শব্দ বাক্য ঠিক করে দিত, কিন্তু দেশের বাইরে প্রবাসী ফ্রিল্যান্সার সাংবাদিকরা সাহস জুগিয়েছেন, খুনি হাসিনার রেজিমের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি বলেন, এই অভ্যুত্থানে পরবর্তী সময়ে ডায়াসপোরা কমিউনিটির একটি অংশকে অন্তঃস্থল থেকে স্মরণ করতে চায়। উদাহরণস্বরূপ বেশ কয়েকজনের নাম বলেছেন। যাই হোক, এবার আসি তাদের অবদানের কথা। অবদানটা যদি আপনি বুঝতে পারবেন তাহলে বলতে পারবেন, মন্তব্য করতে পারবেন যে তাদের মূল্যায়নের জায়গাটা কি হওয়া উচিত। অবদানটা বলি, এই যে দেখেন বিএনপি জামাত ছাত্ররা, এই যে শিবিরের কথা বলি, অন্যদের কথা বাদই দিলাম, বিএনপি বা ছাত্রদল, এদের তো নিজস্ব কোনো শিক্ষা পদ্ধতি নেই, কোনো তরবিয়ত নাই, কিন্তু জামাত শিবিরে তো শিক্ষা পদ্ধতি আছে, তারা শিখায়, তাদের ট্রেনিং হয়, টিএসটিসি নানান কিছু হয়। কিন্তু আপনি কি জানেন যে জামাত শিবিরের লোকজনও রাজনীতি শিখে কার কাছ থেকে? জামাত শিবিরের লোকজন পলিটিক্যাল অ্যানালাইসিস জামাত নেতাদের কাছ থেকে শিখে না, তারা পলিটিক্যাল অ্যানালাইসিস শিখে পিনাকির কাছ থেকে, ইলিয়াসের কাছ থেকে, কনক সরোয়ারের কাছ থেকে। এমনকি তাদের যদি কোনো ভুল আন্ডারস্ট্যান্ডিং থেকে থাকে, এমন আছে, অনেক ভুলে সমালোচনা করি, সেই ভুলটাও এই তিনজন বা এদের কাছ থেকে শিখেছেন, এতটাই প্রভাবিত। অতএব যেই জামাত শিবিরের ছেলেরা, বিএনপির ক্ষেত্রে সেম, যেই বিএনপি জামাত ছাত্ররা দেশটা স্বাধীন করেছে, যারা লড়াই করেছে গত 15 বছর যাবত, যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের গুরু হচ্ছে এরা। জামাতের বড় বড় নেতারা, জামাতের উপজেলা জেলা পর্যায়ের নেতারা, এরা রুটিন করে পিনাকি ইলিয়াসের বক্তব্য শোনেন, কনক সরোয়ারের শো দেখেন, পডকাস্ট দেখেন। আপনারা জানেন এটা, আমি জানি, এবং পিনাকির জন্য দোয়া করেন। অনেক জামাতের বড় বড় নেতা, বিশেষ করে উপজেলা লেভেলের নেতা যারা জামাতের, তাদের ক্ষেত্রে আমি বেশিরভাগ দেখেছি যারা পিনাকির বক্তব্য শোনেন, পিনাকি ভুল বললে তারা ওই ভুলটা শেখেন। এবং এটা বোঝাতে আরেকটা উদাহরণ দিই, এই যে শিবির, আপনি কি জানেন যে শিবিরের ছেলেদের ব্রেন ওয়াশ বলেন আর শিখন পদ্ধতি বলেন, এগুলোতে বর্তমান শিবিরের চাইতে সাবেক শিবিরের ভূমিকা বেশি। সাবেক শিবিরদের ফেসবুক পোস্ট কিংবা বিশ্লেষণ কিংবা ভিডিও, এগুলোর মাধ্যমে তারা বেশি প্রভাবিত হয়। অতএব বাংলাদেশে যারা আন্দোলন করেছে, রাজপথে ছিল, তাদের বয়ান সেট করা, তাদের মাইন্ড সেট আপ, তাদেরকে উজ্জীবিত করা, এই কাজটা করেছেন পিনাকি, ইলিয়াস, কনক, এর আরো অনেকে আছে, আমি তিনজনের নাম বিশেষভাবে বললাম। অতএব তাদের অবদানটা কোথায় দেখেন। রাজনৈতিক দলের অবদান নিয়ে বলবেন, সে রাজনৈতিক দলের গুরু তো তারা, রাজনৈতিক দলের মাস্টার তারা, টিচার, তার কাছ থেকে শিখতো। এবার আসেন, তারা তো ফেসবুক ইউটিউব, অনেকে বলেন শুধু ফেসবুক ইউটিউব দিয়ে আন্দোলন চলে, রাজনীতি চলে। ভাই, যারা মাঠে থাকে তারাই তো এদের কথায় নামে বা এদের কাছ থেকে শিখে। আর ফেসবুক ইউটিউবের প্রভাব অনেক, ফেসবুক ইউটিউব মাঠ সমান সমান গুরুত্ব প্রায়। অনেক ক্ষেত্রে মাঠের চাইতে ফেসবুক ইউটিউবের গুরুত্ব বেশি। শুধু ফেসবুক ইউটিউবের ঝড় তোলার মাধ্যমে অঘটন ঘটে, সরকার সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়েছে, কিংবা এই যে আবু তাহা আদনানকে গুম করেছিল হাসিনা সরকার, পরে তাকে ফিরিয়ে দিয়েছে, রাজপথে কোনো আন্দোলন হয়েছিল, দুই একটা মানববন্ধন হয়েছিল, ওটা কিছু না, ফেসবুক ইউটিউবের ঝড় তোলার কারণে তাকে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে। ফেসবুক ইউটিউব এটা যে হাসিনার পতনের অন্যতম কারণ। আর মাঠের আন্দোলন তো দমন করতে পারতো, ফেসবুক ইউটিউব তো দমন করার চেষ্টা করেও পারতো না। তার একটা প্রমাণ হচ্ছে যে হাসিনা বারবার ইন্টারনেট বন্ধ করে দিত, ফেসবুক ইউটিউব বা ফেসবুক বন্ধ করে দিত, এর ক্ষোভ ছিল এটার দিকে, এবং কোটি কোটি টাকা ইনভেস্ট করতো, সিআরআই লোকজনকে ট্রেনিং দিত ফেসবুক ইউটিউব অ্যাক্টিভিজম করার জন্য, কিন্তু তারা পারতো না। পিনাকি, ইলিয়াস, সরোয়ার, এদের সামনে এরা কিছুই ছিল না, আওয়ামী লীগের লোকজন।
অতএব তাদের অবদানটা কত দূর বুঝতে পারছেন। আমি তো বলি গত 15 বছর আন্দোলন সংগ্রামে আপনি যদি 10-15 জনের তালিকা করেন যে এরা হচ্ছে আন্দোলন সংগ্রামের নেতা বা আইকন অথবা মূল নায়ক, তার মধ্যে 10-15 জনের তালিকা করলে তার মধ্যে খালেদা জিয়া, তারেক রহমান, ডাক্তার শফিকুর রহমান, তার মধ্যে আপনার পিনাকি, ইলিয়াস, এদের ক্রেডিট দিতে হবে, এদেরকে রাখতে হবে। এতটাই তাদের অবদান, এতটাই ক্রেডিবিলিটি তাদের। যেমন জামাতের একজন নায়েবে আমির ডাক্তার তাহের, ডাক্তার তাহের সম্পর্কে একটা তথ্য দিয়েছেন সাংবাদিক ইলিয়াস। জামাতের লোকজন ডাক্তার তাহেরকে বিশ্বাস করে না, সাংবাদিক ইলিয়াসকে বিশ্বাস করে, তাহেরকে গালাগালি শুরু করেছে, তার বিরুদ্ধে তদন্ত চাইছে। অতএব এদের ক্রেডিবিলিটি কি দেখেন। আমি বলছি না যে তারা সবসময় সত্য কথা বলে, তাদের অনেক টেকনিক ছিল, বলশেভিক ট্রুথ, মিথ্যা সত্য মিশিয়ে, অথবা অনেক বিশ্লেষণ ভুল ছিল, অনেক কিছুর সাথে আমি একমত নই, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু জনগণ উজ্জীবিত হয়েছে এবং হাসিনার মূল শত্রু ছিল এরা, হাসিনার মূল টার্গেট ছিল এরা, এদেরকেই সবচেয়ে বেশি ভয় পাইতো, এদের বিরুদ্ধে অনেক তৎপরতা চালাতো এবং এদেরকে কেউ কিনতে পারেনি। ওই যে শাহেদ আলম অমুকতম, ওদেরকে ভারত বা অনেকে কিনে ফেলেছে, কিন্তু এই তিনজনকে কেউ কিনতে পারেনি। এই জন্য দেখবেন জামাত, বিএনপি বা যারা মাঠের সৈনিক, তাদের কাছে মূল আইকন কিন্তু পিনাকি, ইলিয়াস সরওয়ার, অন্য কেউ কিন্তু না। পিনাকি ভট্টাচার্য একদিকে বিপ্লবী, আর একদিকে অ্যানালিটিক্যাল, ইনফরমেটিভ। ইলিয়াস অনেককে জয় বাংলা করে দিয়েছেন। ইলিয়াসের ইনভেস্টিগেটিভ জার্নালিজম সেই আমেরিকা বসে যা করতেন, বাংলাদেশে বসে অনেক করতে পারে না। এই পরিমণির ঘটনা থেকে শুরু করে কত কিছু ফাঁস করে দিয়েছেন, দেখেছেন না? তো এখন এদের জনপ্রিয়তা মাপতে হলে আপনার দেখতে, এই যে পিনাকি, ইলিয়াস এবং কনক সরওয়ার যদি একদিনে ঢাকায় আসে, লক্ষ লক্ষ মানুষ ঢাকায় জড়ো হবে। আজিব যে তারেক রহমান এসেছেন, এরকম একটা ভাব হবে, জনগণের এত আবেগ তাদের প্রতি। অতএব তাদেরকে শুধু ধন্যবাদ ভাই না ভাই, হাসিনার পতনের অন্যতম নায়ক 10-15 জনের মধ্যে 3 জন তারা। এবং বর্তমান বাস্তবতায় ফেসবুক, ইউটিউব যে কি, এটা তো হাসিনার ফেসবুক বন্ধ করে দেন, নেট বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে আপনারা দেখেছেন। এজন্য আমাদের আহ্বান থাকবে সরকারের প্রতি, এই যে প্রেস মিনিস্টার করেন অমুক তমুক বিশেষ সহকারী, কেন আপনাদের ইলিয়াস, পিনাকি, সরওয়ার এদের চোখে বাজে না? এদের যোগ্যতার চাইতে কার যোগ্যতা বেশি? এদের যোগ্যতায় কোনো ঘাটতি আছে? এরা কি শুধু ইউটিউবার? এরা ডাক্তার, প্রফেশনাল উচ্চমাপের সাংবাদিক, এরা পিএইচডি হোল্ডার। তাদের আপনার ভালো লাগে না? তাদেরকে কেন আনেন না? তাদেরকে পোস্ট পজিশন দেন, সরকারের কাজে লাগান। তারা বিপ্লবী, ছাত্রদের প্রকৃত বন্ধু। মাহমুদুর রহমানকে কাজে লাগান। হ্যাঁ, যদি সরকার কাজে না লাগায়, আমি বলবো যে আপনার 3 জন, পিনাকি দাদা, ইলিয়াস ভাই, সরোয়ার ভাই, আপনার দেশে আসেন। দেশে এসে আপনার হয় ছাত্রদের দলে যোগ দেন, না হলে আপনার নিজেরা রাজনৈতিক দল গঠন করবেন। আপনার বাংলাদেশ কাঁপিয়ে দিতে পারবেন, আমি বিশ্বাস করি। ভাই সময় শেষ হয়ে গেলে আসলে হবে না, এখন আসতে হবে। এই সময় আসতে হবে, এই ভোলাটাইল সময় আসতে হবে। এই সময়ে জাতিকে সঠিক পথে পরিচালিত করতে এখন উত্থান পতন, আপস অ্যান্ড ডাউন, বিভিন্ন কিছু হবে। হাইট, ক্লাইম্যাক্স, অ্যান্টি ক্লাইম্যাক্স, অনেক কিছু হবে। বিএনপির অপরাজনীতি, আওয়ামী লীগের চেষ্টা, জামাতের ভুল রাজনীতি, ছাত্রদের ভুল, নানান কিছু ঘটবে। এর মধ্যে আপনারা আসেন, সাংবাদিকতা, অ্যাক্টিভিজম অনেক করেছেন, এখন হয় সরকারের বিভিন্ন পোস্ট পজিশন নেন, নইলে সরাসরি রাজনীতিতে আসেন। আপনার ইতিহাসের অংশ হয়ে থাকবেন।